বাংলা কমার্শিয়াল সিনেমার কি সত্যিই কোনো ভবিষ্যৎ নেই তাহলে? মানে ব্যাপারটা কি এরকমই দাঁড়াচ্ছে যে বাংলা কমার্শিয়াল ছবি সেভাবে খুব একটা উন্নতি করতে পারছে না বা পারবেও না হয়তো। মানে এটাই হচ্ছে একদম বাস্তব সত্যি কথা। এবং আমরা যেটা বলেছিলাম দেবদার ক্ষেত্রেও প্রযোজ্য এবং বাকি সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে একটা কমার্শিয়াল ছবি ট্রাই করে দেখো, ইফ নট ওয়ার্কিং তাহলে তুমি আর কোনোদিন কমার্শিয়াল ছবি করো না। তো হিসাব মতন তোমাদের মনেই হবে যে তাহলে তো ঠিকই আছে, দেব তো একটা খাদান করে দেখালো এবং সে সে তো ওয়ার্কিংই বলা চলে একদম। খাদান তো ওয়ার্ক করিয়ে দেখিয়ে দিয়েছে, তাহলে তো কমার্শিয়াল ছবি দাদার করাই উচিত পর 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 পর। তো মজাটা হচ্ছে ওখানে নয়, মজাটা অন্য জায়গায়। কেন বলছি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভালো কমার্শিয়াল ছবি, নতুন ওয়ার্ল্ড বিল্ডিং, নতুন ধরনের জিনিসপত্র, মানে আজকে ধুরন্ধর যেটা দেখাচ্ছে সেটা কিন্তু পুষ্পা দেখাচ্ছে না, পুষ্পা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু কেজিএফ দেখাচ্ছে না, কেজিএফ যেটা দেখাচ্ছে সেটা কিন্তু রাজামৌলি, বারাণসী বা আর দেখাচ্ছে না। তো প্রত্যেকের নিজস্ব একটা ওয়ার্ল্ড বিল্ডিং আছে, প্রত্যেকের নিজস্ব একটা জিনিস আছে এবং যেটা চলছে সেটাই মানে গোর ভাইলেন্স, গোর ভাইলেন্স, গোর ভাইলেন্স, এই জিনিসটাই কিন্তু শুধুমাত্র সব জায়গায় চলছে। মানে এটাই যে সবাই দেখাবে এরকমও কোনো মানে নেই, এর বাইরে বেরিয়েও কিন্তু সিনেমা তৈরি হচ্ছে এবং সেগুলোও কিন্তু সাকসেসফুলও হচ্ছে অলসো। তো এখান থেকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে কন্টেন্ট ইজ দ্য কিং এবং ভালো কমার্শিয়াল ছবি ইজ দ্য কিং। ধুরন্ধর সব থেকে বড় কথা, পুষ্পা হোক বা বাদ বাকি যে কোনো ছবি, সব ধরনের কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে বাকি ইন্ডাস্ট্রিগুলোতে এবং ওয়ার্কও করছে। এবার বিষয় হচ্ছে আমাদের এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে টেলিভিশন স্যাটেলাইট বিক্রি নেই, যেটা বাইরের ইন্ডাস্ট্রিতে আছে, বিকজ অফ আমাদের এখানকার কিছু লোকের গোয়ার তুমি। আমাদের এখানে তো গোয়ার তুমি শেষ নেই। তো আজকে নেটফ্লিক্সে যখন একটা পুষ্পা আসে, তারাও কিন্তু তার মানে পুষ্পার ক্লিপ কিন্তু অন্য কোথাও থেকে ছাড়া হয় না, পুষ্পার ক্লিপ কিন্তু নেটফ্লিক্সই ছাড়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে বড় কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখো, অদ্ভুত একটা মানে প্রবলেমেটিক সিচুয়েশন। আমাদের এখানে সবাই মনে করে যে আমরাই আমাদের আইপি নিয়ে বসে থাকবো, আমরাই আমাদের রাইটস নিয়ে বসে থাকবো, আমরা কাউকে কিছুতেই কিছু দেবো না। তো এই এই প্রবলেমের জন্য টেলিভিশনে ছবিগুলো আসছে না। ছবিগুলো যদি একটা মডেল সাকসেসফুল নয়, তো তাহলে কি করে পসিবল? তুমি বলো না, আজকে একটা ভসকে উঠলো খাদান, একটা বিরাট বড় সাকসেস পেলো হয়তো, কিন্তু সেই ছবিটা টেলিভিশনেই নেই, সেই ছবিটা স্যাটেলাইটেই আসছে না। মানুষ আশা করতে 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 পুরনো হয়ে গেছে, মানুষ বলছে ধুর। এই হচ্ছে একটা ব্যাপার, মানে মানুষের আর মানে এক্সপেকটেশন রাখতে 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 শেষ হয়ে গেছে, যে ধৈর্যেরও তো বাঁধ ভাঙে। সেই জিনিসটা হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। মানে একটা ছবি, কমার্শিয়াল ছবি, যেটা জিদ্দার চেঙ্গিজের কথা ধরো, 3 বছর আগে এসছে, 3 বছর ধরে এখনো কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা স্যাটেলাইট অ্যাভেলেবেল নেই, তাহলে তুমি সাকসেসের প্যারামিটারটাকে কিভাবে মাপবে? তাহলে বলেই দিতে হয় যে আর কমার্শিয়াল ছবি করো না টলিউডে। আমি দেবদাকে যেটা বলেছিলাম যে একটা একটা কমার্শিয়াল ছবি ট্রাই করে দেখো, ইফ ওয়ার্কিং তাহলে তুমি আরও করো, ইফ নট ওয়ার্কিং তাহলে তুমি ছেড়ে দাও, পরিষ্কার কথা। তুমি বলো দেবের কোন কোন ছবিগুলো সব থেকে বেশি বিক্রি হয়েছে, মানে একদম সুন্দরভাবে স্যাটেলাইট, ওটিটি সব জায়গায় বিক্রি হয়ে গেছে। প্রধান হয়েছে, প্রজাপতি 2 হয়েছে। আহ, এই ছবিগুলো তো সো কল্ড অনেকে মনে করেন যে কেন বানানো হচ্ছে, প্রজাপতির পরে প্রজাপতি 3, প্রজাপতি 4 এসব হবে, অনেকে তো এটা মনে করেন। তাদেরকে বলে রাখি যে এই ছবিগুলো সব থেকে বেশি সাকসেসফুল। এটা কিন্তু স্ট্যাট কিন্তু তাই বলছে, হিসাব কিন্তু তাই বলছে। মানে আপনার বক্স অফিস সাকসেস যেরকম রয়েছে, ধরুন বক্স অফিসে 2.5 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, বক্স মানে সিঙ্গল স্ক্রিন কালেকশনে ধরে রাখুন সব মিলিয়ে, মানে অল টোটাল কালেকশনটা ধরে রাখুন 10 কোটি টাকা থেকে 15 কোটি টাকা। এবং তার পরবর্তীতে যখন সেই মানে বক্স অফিস রানটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন সেটা স্যাটেলাইট বা ওটিটিতে আসছে, সেই স্যাটেলাইট বা ওটিটিতে সেই ছবিটা একটা ভালো দামে ডিল ব্রেক করছে এবং ভালো দামে বিক্রি হচ্ছে, ধরো 4-4.5 কোটি টাকা একটা বিক্রি হচ্ছে স্যাটেলাইট ওটিটিতে, বা আমি আরও কম ধরলাম 1-1.5 কোটি টাকা, 2 কোটি টাকাতে বিক্রি হচ্ছে, তাও সেটা প্রফিটেড। গানের রাইটস বিক্রি হয়ে যাচ্ছে, তাও সেটা প্রফিটেড। বাকি সমস্ত রাইটস বিক্রি হয়ে যাচ্ছে, ওটিটিতেও চলে আসছে ছবিটা, মানে জি5-এ চলে আসছে ধরো, প্রজাপতির ক্ষেত্রে বলছি। তো এই হচ্ছে গল্প। ইভেন নন এক্সক্লুসিভ রাইটসে চারিদিকে বেরিয়ে যাচ্ছে। মানে তাহলে আপনি কোন ছবিটাকে বেশি সাকসেসফুল বলবেন, খাদানকে বা কমার্শিয়াল ছবিটাকে বাংলা বাজারে, নাকি প্রজাপতি 2টাকে? হিসাব কি বলছে, স্ট্যাট কি বলছে, মূলধনটা দেখুন, ROI-টা দেখুন। খাদান বানাতে 6 কোটি টাকা লাগে, প্রজাপতি 2 বানাতে অত টাকা লাগে না। যাই লাগুক, মানে দেবদা যেরকম বলছেন যে 7 কোটি টাকা খরচা হয়েছে, আমার মনে হয় না মানে ওটা দাদা হয়তো কোনো অসংলগ্ন ব্যাপার স্যাপার ঘটেছে, অত টাকাও খরচা হয়নি হয়তো প্রজাপতি 2 বানাতে, ঠিক আছে? ওটা খাদানের থেকে বড় বাজেটের ছবি, অন্তত আমার এটা কেন জানি না আহ, মানে একটু অবিশ্বাসী হয় ভাবতে। এবং সেই কারণে দেখুন ওই ধরনের ছবির বাজেট ইনক্রিজ করছে, ওই ধরনের ছবির আস্তে আস্তে মার্কেট গ্রোথ হচ্ছে, ওই ধরনের ছবি অ্যাম্প আপ করছে, ওরা স্কেল আপ করছে, কিন্তু কমার্শিয়াল ছবির ডুম। তাহলে আপনিই বলুন যে বাংলা কমার্শিয়াল ছবি আমরাই যেটা ভাবতাম যে দারুণ উন্নতি করছে, দারুণ জায়গা করছে, সেটা কি সত্যিই করছে?
প্রশ্নটা ছুড়ে দিলাম, না না আমি কিন্তু প্রশ্নটা করতে চাই, মানে ধরুন আজকে আপনি একটা ছবি নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলেন, বাংলা কমার্শিয়াল ছবি, খুবই আনন্দ পেলেন, সবই ঠিক আছে, যার পার্ট টু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, সেই পার্ট টুর মানে রিলিজ ডেটও আমরা জেনে গেলাম, সেই পার্ট টুটা বক্স অফিসেও আসবে হয়তো, সেই পার্ট টু শুটিংও হয়তো শুরু হয়ে যাবে, তখনও আমরা পার্ট ওয়ানটাকে ওটিটিতে দেখতে পেলাম না। এরকম কোনো ইন্ডাস্ট্রি দেখেছেন? কোনো ইন্ডাস্ট্রিতে এরকম ঘটনা দেখেছেন? তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের টলিউডে। তাহলে আমি আপনাকে কি করে বলি যে একটা কমার্শিয়াল ছবি আজকে হিউজলি সাকসেসফুল? আজকে বলুন না, প্রজাপতি টু তো রঘু ডাকাতের অনেক পরে এসছে, রঘু ডাকাত তো একটা মেন স্ট্রিম ছবি, একটা কমার্শিয়াল ছবি, তাহলে সেই ছবিটা এখনো স্যাটেলাইট বা ওটিটি প্ল্যাটফর্মে কেন আসেনি? আমি আমি এইটুকু জিজ্ঞেস করতে চাই শুধু। সাকসেসটা কি শুধুই বক্স অফিসের নাকি বাদ বাকি সমস্ত প্ল্যাটফর্মসের? যদি সব কিছু প্ল্যাটফর্মস মিলিয়ে সব কিছু মিলিয়ে যদি হিসাব করি সাকসেসটা, তাহলে যে ছবিগুলো সবার আগে চলে এসেছে, ধরো টেক্কা, টেক্কা সব থেকে কম বাজেটের ছবি, প্রি সোল্ড ছবি, ঠিক আছে, কালকে হয়তো বাইক অ্যাম্বুলেন্স দাদাও সবার সামনে চলে আসবে, মানে কোনো স্টার ফারে হয়তো প্রিমিয়ার করে দেবে, এটা তুমি স্টারকে হয়তো ডিস্ট্রিবিউশন পার্টনার, সরি, ব্রডকাস্ট পার্টনার হিসেবে দেখতেও পারো, মানে স্টারের কোনো চ্যানেলকে। তো আজকে কিশমিশ হোক, আজকে কাছের মানুষ হোক, যে ছবিগুলো নিয়ে আপনারা সোকল্ড মনে করেন যে এই ছবিগুলো তো সোকল্ড কমার্শিয়াল ছবি নয়, সেই ছবিগুলোই কিন্তু টেলিভিশন ওটিটিতে চলে এসছে এবং সেগুলো সাকসেসফুল হয়ে বেরিয়ে গেছে, সেগুলোর যা বাজেট সেগুলোকে রিকভার করে আনা গিয়েছে। আমি জানি না খাদানের বাজেট রিকভার করে আনা গিয়েছে নাকি, ডেফিনেটলি করে আনা গিয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ আসছে না। বক্স অফিস, মিউজিকস, প্রত্যেকটা গান ব্লকবাস্টার হয়েছে, চার্টবাস্টার হয়েছে, এত মানুষের ক্রেজ, এত মানুষের বেঙ্গল ট্যুর ইত্যাদি সব কিছু করে তারা হয়তো রিকভার করে এনেছে, ইভেন হয়তো রঘু ডাকাতের ক্ষেত্রেও মানে সেম সিমিলারই কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমরা ওটিটি স্যাটেলাইটে দেবো না কেন? তার মানে এই যে মানুষগুলো যারা ধরুন টনিক বানাচ্ছে, যারা ধরুন প্রজাপতি বানাচ্ছে, তারা ক্লিপ কাটবো বলে তারা বসে নেই। এবং সব থেকে বড় কথা, সেখানে মজাটা হচ্ছে অভিজিৎ সেন কিন্তু জিয়েরই লোক, এবং সে কিন্তু আরামসে মানে সিনেমাতেও যাই আছে ওই জিতেই হয়তো ক্লিপ সেই কাটবে, তার সিনেমা তার কাছেই থাকবে, গল্পটা এরকম হচ্ছে হয়তো। আমি শুধু বেঙ্গল টকিজের সাথে তুলনা কিন্তু করছি না, ভালো করে ভাববেন। আমি বলতে চাইছি যে একটা সিনেমা ম্যাসিভ ক্রেজ, ম্যাসিভ তুললো, সব কিছু তুললো, কিন্তু আপনি দেখুন এটা কিন্তু এরম নয় যে দেবের বেঙ্গল টকিজের সাথে সিনেমাগুলোই শুধু চলে আসছে স্যাটেলাইট ওটিটি, এরকম নয়। দেবের ব্যোমকেশও ওটিটিতে আসেনি, স্যাটেলাইটে আসেনি, কিন্তু বাঘাযতীন তো চলে এসছে, এসছে কি আসেনি? তো এরকমভাবে ইভেন বাঘাযতীন একদিন না বারংবার দেখানো হয়েছে, দু তিনবার দেখানো হয়েছে টেলিভিশনে। তো এই হচ্ছে ব্যাপার। তার আগে আপনি বলুন তো, চ্যাম্প হোক, ককপিট হোক, সব ছবিগুলো তো আরামসে বিক্রি হতো। তাহলে আমার কাছে কথা হচ্ছে যে এই মানুষটাকে দোষ দিতে পারবেন আপনি যে কেন দেবদা তুমি কমার্শিয়াল ছবি করছো না? আর আমার কিছু বলার নেই, বিশ্বাস করুন। এবার আপনারা স্মার্ট, আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র কমার্শিয়াল ছবি না করলেই হয় না এখন, সেটাকে সাস্টেনেবল সাকসেসফুল বানাতেও হয়। এবং সেটা না অল অ্যাক্রস দিক দিয়ে যদি ভেবেচিন্তে দেখি, তাহলে আমি অবাক হয়ে যাচ্ছি যে যে ছবিটা এত ক্রেজ তৈরি করলো, এত কিছু করলো, এত বক্স অফিস তৈরি করলো, এত মানুষ যে ছবিটার ফুটফলস হলো, এত দেখতে গেল, তারপরেও সেটা কেন টেলিভিশন স্যাটেলাইটে নেই? টেলিভিশন হোক বা ওটিটি প্ল্যাটফর্ম হোক, কেন নেই? এটা কি শুধুমাত্র টলিউডের প্রডিউসার্সদের ইগো, যে না আমরা ক্লিপ কাটা ছাড়বো না, আমরা ক্লিপ কাটবোই নিজেদের থেকে, এইটার জন্যই কি প্রবলেমটা হচ্ছে? যদি এটার জন্য প্রবলেম হয়, মানে আমি সওয়াল তুলতে চাই, আমি তো এক্স্যাক্ট ঘটনাটা জানি না, যদি এটার জন্য প্রবলেমটা হয়, তাহলে উত্তর হচ্ছে যে তাহলে পুষ্পা ছেড়ে দিক, নেটফ্লিক্স তাহলে কেন ধরে রেখেছে? না না না, আমি জাস্ট এটা বলতে চাই যে কেন নেটফ্লিক্স ধরে রেখেছে, নেটফ্লিক্স ক্লিপ কাটছে, তাহলে প্রোডাকশন হাউস এসে বলুক যে না আমাদের ছবি আমরাই ক্লিপ কাটবো, এটাই যদি প্রবলেম হয়। আর এটা যদি প্রবলেম না হয়, তাহলে এক্স্যাক্ট প্রবলেমটা কি? এবং তাতে কি সত্যিই কমার্শিয়াল ছবির ফিউচার আছে? আমরা যে গলা ফাটিয়ে যাচ্ছি কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল ছবি করে, সত্যি কি প্রডিউসারকে ঘরে টাকা এনে দিচ্ছে কমার্শিয়াল ছবি? যদি উত্তর হয় না, তাহলে আমি এটুকু বলে দিলাম যে একটা কমার্শিয়াল ছবি ভালো যদি না ওয়ার্ক করে একটা ইন্ডাস্ট্রিতে, প্যারালাল ইন্ডাস্ট্রি জীবনে ওয়ার্ক করতে পারে না। আজকে একটা খাদান আছে বলে বা এসেছিল বলে আমরা মানে আজও হয়তো ভিডিও বানাই খাদান নিয়ে, আজও এমনই একটা ছবি খাদান। তো কালকে যদি খাদানের মতন ছবি না আসে, তাহলে আমি এটুকু কনফার্ম বলে দিলাম, মানে ইন ফিউচার আরও যদি না আসে, ধরুন দেশু সেভেন না এলো, ধরুন খাদান টু না এলো, ধরুন আরও বড় বড় এই যে কমার্শিয়াল ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত না এলো, তাহলে এইটুকু আমি বলে দিতে পারি, বাংলা ইন্ডাস্ট্রির যে প্যারালাল ইন্ডাস্ট্রিটা, সেটাও ড্রপ করে যাবে, সেটাও ড্রপ করে যাবে।
এবং এই যে যারা রিভিউ করছে, এই যে যারা সিনেমার সাথে যুক্ত একটা পরজীবী ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে আমাদের, সেই ইন্ডাস্ট্রিটাও ড্রপ করে যাবে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, সত্যি কি কমার্শিয়াল ছবি সাকসেসফুল? আমাকে এইটা বলো। এবং এই জায়গাটায় প্রবলেমটা কোথায় হচ্ছে, এক্স্যাক্টলি কাদের তরফ থেকে প্রবলেম হচ্ছে? টেলিভিশন চ্যানেলগুলোর তরফ থেকে প্রবলেম হচ্ছে, নাকি হিরোদের তরফ থেকে প্রবলেম হচ্ছে, নাকি প্রডিউসারদের তরফ থেকে প্রবলেম হচ্ছে যে ক্লিপ কাটবো আমরা, আইপি আমাদের কাছে রেখে দেবো, এইটাতে প্রবলেম হচ্ছে? দেখুন, পুষ্পা বা গোটা পৃথিবী জুড়ে RRR হোক বা বাদবাকি যা সিনেমাই হোক, রাজামৌলিও নিজের কাছে রাইটস রেখে দেয়নি, সেও কিন্তু নেটফ্লিক্সকে দিয়েই দিয়েছে। ঠিক আছে? তো এবার না একটু বুঝতে হবে যে কেন আমার ছবিটা আসবে না, কেন আমার ছবিটা পাবলিক দেখতে পারবে না। এরকম প্রচুর মানুষ আছেন যারা হয়তো টেলিভিশন ওটিটিতে দেখার জন্য বসে থাকেন। আমার ঠাকুমাই বলতে পারেন যে তিনি উঠতে পারেন না, তিনি বিছানা ছেড়ে উঠতে পারেন না, মানে তিনি বেডে পুরো 87 ওনার এজ। উনি কিন্তু বসে থাকেন দেবের ছবি দেখবেন বলে, হলে হলে তো আর যেতে পারেন না। তো উনি কিন্তু দেবকে পছন্দ করেন, দেবের ছবি কিন্তু দেখেন। উনি কিন্তু বাঘাযতীন বাড়িতে টেলিভিশনে বসে দেখেছেন, হাততালি দিয়েছেন। অত বয়স্ক একটা মানুষ। উনি কিন্তু যখন প্রধান এসছে তখন বলেছেন, বাহ কি সিনেমা, কি সুন্দর একটা পুরোনো সিনেমার ভাইব পেলাম। প্রজাপতি 2 নিয়ে যে কি হয়েছে, প্রজাপতি নিয়ে যে কি হয়েছে, মানে সবাই ঘরে ঘরে বলেছে যে দেখুন 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 প্রজাপতি এসছে, এরকম একটা ব্যাপার হয়েছে। টেলিভিশনের লোকে সবাই পরিমাণে দেখেছে। আপনারা জানেন যে ওটা কিভাবে মানে ঘরোয়া যে কালচারটা, সেটা যে কিভাবে ওটা ক্যাচ করেছে। প্রজাপতির ক্ষেত্রে বলছি, প্রজাপতি 2 তো আরো স্পেশাল। ইভেন উনি টেক্কাও দেখে ফেলেছেন, টেলিভিশনে দিয়েছিল, স্টারে দিয়েছিল সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। তো এই ছবিগুলো না দেখে ফেলেছেন, তাই বুঝতেই পারছেন যে খাদান কিন্তু উনিও দেখতে চান। দেখতে পান কি? এইরকম অজস্র মানুষ আছে একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলার মানে পশ্চিমবাংলার জনসংখ্যা হচ্ছে 10 কোটির কাছাকাছি। ঠিক আছে? আমি যদি খুব ভুল না করি তো। তো এখানে মিনিমাম ফুটফলস হওয়া উচিত কি, মিনিমাম 1 কোটি। মানে এই 10 কোটির মাঝে তো 1 কোটি মানুষ তো অন্তত সিনেমা হলে আসবেন। কতজন আসে জানেন? ম্যাক্সিমাম 6 থেকে 8 লাখ মানুষ বাংলা চলচ্চিত্র দেখতে আসে। খুব বেশি হলে সে খাদানের মতন ছবির ক্ষেত্রে ফুটফলস নাম্বারটা গিয়ে দাঁড়ায় হয়তো 12 থেকে 15 লাখ। বুঝতে পারছেন? ফুটফলস নাম্বারই নেই। আগের সময়ের সাথে তো ফুটফলস ম্যাচ করাই যাবে না, ছেড়ে দিন। কিন্তু আজকে ফুটফলস নাম্বার নেই, মানে মানুষকে দেখানো যাচ্ছে না, মেজরিটি পিপলকে কানেক্ট করানো যাচ্ছে না। ডুম হয়ে গেছে ইন্ডাস্ট্রি। দিস ইজ দ্য কমার্শিয়াল সিনারিও। আপনি বিচক্ষণ, আপনি বলুন যে কি হচ্ছে এক্স্যাক্টলি আমাদের টলিউডে, এবং সত্যিই কি কমার্শিয়াল ছবি সাকসেসফুল? সত্যিই কি আমাদের আর নায়কদের বলা উচিত, আমাদের নায়কদের যে আরও কমার্শিয়াল ছবি করো? বেনিফিটটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না চোখের সামনে, সত্যি কথা বলতে কি। যাই হোক, আপনাদের কার কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।